দর্শক দেখছেন যে রাস্তার যে অবস্থা সেই বিষয়টি আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে আমার এক অটোওয়ালা চাচা, উনি গাছ নিয়ে এসেছে, সে কিন্তু রাস্তা পার হতে পারছে না। এখানে গ্যাপ রয়েছে, সেই গ্যাপটুকু আমি দেখাচ্ছি। আপনারা আমাদের স্থলবাড়ি যে স্কুলের পিছন সাইডে যে রাস্তাটা, এই রাস্তার বেহাল দশা, এই রাস্তাটা আমি পুরোটুকু দেখাবো যে কি অবস্থা। এই যে আমাদের যে এই রাস্তার যে বেহাল দশা, এইভাবে ভাঙাচোরা অবস্থা করে রয়েছে, এটা কতদিন হলো? এ তো প্রায় তা 2 বছর পার হলো। 2 বছর পার হয়ে গেল। এটা আপনারা যারা স্থানীয় জনপ্রতিনিধি আছে তাদেরকে বলেন নাই? বলা হয়েছে, তারপরে তো কোনো উদ্যোগ নেয় না। উদ্যোগ নেয় না? না। আপনারা বর্তমান সরকারের কাছে কি চাচ্ছেন? সরকারের কাছে চাচ্ছে রাস্তারও পাকা হওয়া যায়, রাস্তাটা পাকা করে পাকা করে নেওয়া যায়। এই রাস্তাটা পাকা করে নেওয়ার পরে সাইড দিয়ে মনে করেন যে যাতে রাস্তা যাতে ভেঙে না যায় সেই ব্যবস্থা করা হবে। দেখছেন উনি বলছে এই যে সাইডে যে রাস্তা যে পুকুর পাগার আছে, এই পুকুর পাগারের সাইড দিয়ে যেন সঠিকভাবে ক্লিয়ার করে এই রাস্তাটুকু নির্মাণ করে দেয় ভালো হলে। এই বিষয় নিয়ে সরকারের কাছে এনারা অনুরোধ করছে আর কি। আচ্ছা ভাই, আপনার যে এই রাস্তার বিষয় নিয়ে বর্তমান সরকারের কাছে কি চাচ্ছেন? তো সরকারের কাছে যে রাস্তাটা ভালোভাবে মেরামত করে আবার নতুনের দিক পাকার পর যেন ভাঙ্গা না যায়, এলে ভালোভাবে মেরামত করে চলাচলে খুব কষ্ট, খুবই দুর্যোগ রাস্তা। ভ্যান গাড়ি সাইকেল টাইকেল নিয়ে যাতায়াতের খুবই মুশকিল। এমন পরিস্থিতি হয়েছে বৃষ্টি নামলে তো এক ডোরে পানিও বেজে থাকে। আমাদের খুব কষ্ট হয়ে গেছে কৃষকের। এখানে একটু উঁচা করা লাগবে, এখানে উঁচা করলে পারে তাহলে এখানে পানি জমবে না, এখানে মেলা সাবরা থাকে। গাড়ি আইনে আর পার হয়ে পারছি না, লোক গাড়ি নিয়ে আসি, কাঠের গাড়ি, কাঠ ভাঙাবো, লোকজন না ছাড়া একটা গাড়ি পার হবে না, এত কষ্ট এই জায়গাটা। আচ্ছা চাচা, বর্তমান যে সরকার রয়েছে, মানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আপনারা এই আবেদন, হ্যাঁ এই তারেক রহমানের কাছে এই রাস্তাটার আমরা আবেদন অনুরোধ করতেছি, এই রাস্তাটা আমাকে মেরামত করে দিই। সুপ্রিয় দর্শক দেখছেন, উনি বলতেছে যে আমাদের যে স্থলবাড়ি যে স্কুলের পিছন সাইডের যে রাস্তাটুকু, এই রাস্তাটুকু নির্মাণ সঠিকভাবে মেরামত করার জন্য বর্তমান সরকারের কাছে বিনীত অনুরোধ করছে। তো চলুন আমি দেখে আসবো এখানে আরও দুর্ভোগ জনিত যে রাস্তাগুলো আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি, আপনার সাথে থাকুন। এখন দেখছেন কাজীপুর বার্তা ঢাকা নিউজ। নিত্য নতুন নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন।